লিড করছে তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত প্রবণতা দেখা যাচ্ছে 278টার মধ্যে 198টায় এই মুহূর্তে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। সেই খবর নেব মৌপিয়ার থেকে। মৌপিয়া, পিউ, আমরা যেটা জানতে পারছি তৃতীয় রাউন্ডের শেষে 2100 ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে, যে ভবানীপুর কেন্দ্রের দিকে সবার নজর ছিল। আমরা একবার বিস্তারিত জানবো। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন গণনা কেন্দ্র থেকে। কমলিকা, কি বিস্তারিত তথ্য তোমার কাছে রয়েছে? হ্যাঁ কমলিকা, ডিটেইলে যদি আমাদের জানাও যে কি ইনফরমেশন তোমার কাছে আছে। 3160 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় রাউন্ডের পর এগিয়ে। 3160 ভোটে তৃতীয় রাউন্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে, কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে তৃতীয় রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে কিন্তু বিজেপি। তিনটে রাউন্ড হয়েছে এবং তিনটে রাউন্ডের পর 3160 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এগিয়ে। ধন্যবাদ কমলিকা। পিউ, কমলিকা যেটা জানালো যে 3160 ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় রাউন্ডের শেষে, এবং খুব ইন্টারেস্টিংলি বিজেপি সেখানে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী, নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বিজেপির চন্দ্রকুমার বোস। আমরা জানি যে 2014 লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী বিধানসভায় লিড ছিল বিজেপির। এই মুহূর্তে বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় 3000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন ভবানীপুর কেন্দ্রে। পিউ, এটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এটা থার্ড রাউন্ডে শেষে 3000-এর মতো তার ব্যবধান, সেটা যেমন সিগনিফিকেন্ট, তেমনই সেকেন্ড পজিশনে ভবানীপুরের চন্দ্র বোস, কংগ্রেস থার্ড। রিজু, মানুষ ভোট দিয়েছে, কি বলা যাবে? আমরা তো বলছি না একবারও মানুষ ভোট দেয়নি, মানুষ ভোট দিয়েছে। মানুষের ভোট দিয়ে মনে হয়েছে যে কংগ্রেসকে ওখানে তৃতীয় করবে। এখনো পর্যন্ত থার্ড রাউন্ড হয়েছে, আরো বোধহয় 20টা মতো রাউন্ড বাকি আছে। রিজু, এমন তো নয় কংগ্রেসের ইনার পলিটিক্সকে দীপা দাশমুন্সিকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত বলে মনে হলো। তার কারণ দীপা দাশমুন্সি নর্থে যে কোনো সিটে দাঁড়ালে হয়তো দীপা দাশমুন্সি জিতে আসতো। দীপা দাশমুন্সিকে ইনার পলিটিক্সে শেষ করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি ওখানে এটাকে সরিয়ে দেওয়া, দীপা দাশমুন্সিকে সরিয়ে দেওয়া শুধুমাত্র দীপা দাশমুন্সি সরে যাওয়ার পরেও, নামটা সরার পরেও ক্যান্ডিডেট লিস্ট থেকে তিনি বলেছেন তিনি প্রচার করবেন এবং সেটা বিরোধী আমরা জানি না। দীপা দাশমুন্সি নর্থে যে কোনো সিটে দাঁড়ালে হয়তো জিততে পারতেন, কিন্তু ওনাকে হারানো হবে বলেই মমতা ব্যানার্জির। এটা আমি বলতে পারবো না, এটা কংগ্রেসের লোকেরা বলতে পারবে, কেউ কংগ্রেসের লোকই বলবে না। না, ভবানীপুর কনস্টিটুয়েন্সির কম্পোজিশনটাকেও আমাদেরকে দেখতে হবে। এই দীপা দাশমুন্সি যে থার্ড পজিশন, যদি মমতা ইজ লিডিং এন্ড বিজেপি সেকেন্ড আসছে, তো ভবানীপুর হ্যাজ আ বিজেপি বেস। এটা তো সবাইকে ভাবতেই হবে যে ওখানে বলছি দীপা দাশমুন্সিকে শেষ করবে বলেই ওখানে নিয়ে আসা হয়েছে, যাতে ভিতরে কোনো দীপা দাশমুন্সি অবশ্যই পাবে। তিনি মাত্র 3000 ভোটে পিছিয়ে মমতা ব্যানার্জি 100-র উপরে ভোটে লিড করেছিল ওখানে মমতা ব্যানার্জি কেন্দ্রে। 300 সামথিং ভোটে তপন শিকদার না, তপন শিকদার নয়, অসীম বোস লোকসভা ভোটে জিতেছিল 300+। আমি বলছি আপনাকে, মমতাকে ডিভিডেন্ড দেবে বলে আপনার মনে হয় নাকি এটা বিজেপির ঘরে যাবে? অসীম বোসের দল পাল্টানো এবং তৃণমূল কংগ্রেসকে হেল্প করা। দেখুন, এখন তো দল পাল্টানো বা দল ছাড়া এটা কোনো ব্যাপার না পশ্চিমবঙ্গের। বিজেপির ক্ষতি হলো অসীম বোস আমাদের ভোট যারা দেয় তারা আমাদের ভোট দিয়েছে। আমি এখন অবধি যা দেখছি তারা আমাদের সঙ্গে আছে, আমাদের ভোট দিয়েছে। বাম, কংগ্রেস, তৃণমূল জোট, অনেক আলোচনা অনেক জায়গায় শুনেছি এই বিজেপির ভোট এখান থেকে এখানে চলে যাবে, ওখান থেকে ওখানে চলে যাবে, কিন্তু এখনো যায়নি। আমরা আমাদের জায়গায় আছি, আমাদের ভোট বাড়ছে, আমাদের ভোট বাড়বে এবং আমরা এই ভোটটা ধরে রাখতে পারবো যাতে পরবর্তী নির্বাচনে আমরা ব্যাপারটা পিউ, আমি বলছি ব্যাফলিং ব্যাপারটা এই ইলেকশনে যে বিজেপির ভোটটা ভেঙে চলে আসবে। যে বলছে 17 থেকে 4, তাহলে বাকি 12-13 তারা চলে গেল কোন দিকে? তারা প্রায় চলে গেল ধরে নিচ্ছে জোটের দিকে। এটা হয়নি, শোনো, বিজেপি হ্যাজ রিটেইনড। আমি বিজেপি 10%-এর কাছে মণিপুরের মতোই বাকি কেন্দ্রগুলোতে এখনো পায়নি, তবে মোর দ্যান 10% বিজেপি এখনো আছে। আপনি তো খুব ভালো করে জানেন লোকসভা বিধানসভা নির্বাচন সম্পূর্ণ আলাদা ভাবে তৈরি হয়। এখন আমরা আমাদের মনে হচ্ছে যে ইউথটা সেদিন নরেন্দ্র মোদীর প্রচারে কিছুটা অংশ চলে গেছিল বিজেপির দিকে, তারা কিন্তু আজ মমতা ব্যানার্জির উপরে ভরসা রাখছে বলে 40% আমাদেরও যে স্টাডি হয়েছিল সেখানেও বলা হয়েছিল যে অনেকটা ভোট কিন্তু বিজেপির ভোটও চলে যেতে পারে, তৃণমূলের দিকেও যেতে পারে। খুব অল্প নিউ ভোটারদের কথা বলা হচ্ছে। নিউ ভোটাররা কোন আশায় এটা খুব
সিম্পলিস্টিক অ্যানালিসিস হচ্ছে যে বিজেপির ভোট শেয়ার যদি কমবে অটোমেটিক্যালি ইট শুড গো টু দ্য লেফট, কেন ইডিওলজিক্যালি ওইটা ডিফারেন্ট। কিন্তু আজকাল পোল ডাইনামিক্স কিন্তু ওইভাবে কাজ করে না। দ্য অ্যাসপিরেশনস অফ দ্য পিপল কিন্তু একটা বিগ বড় ফ্যাক্টর, এন্ড এই ফ্যাক্টরের মধ্যে ইউথ কি চাইছে ওটাও একটা বিগ ফ্যাক্টর। আর ওইটার জন্য ওরা যদি টিএমসি কে ভোট দিয়ে থাকে তাহলে ডেফিনেটলি দে ডোন্ট হ্যাভ এনি ফেথ ইন দ্য লেফট। এখানেই তো সবথেকে বড় পয়েন্টটা আসছে, অ্যাসপিরেশন যদি ইয়াং জেনারেশনে দেখতেই হয়, টিএমসি কোন নতুন কর্মসংস্থান, বিশাল একটা ভালো শিল্প, প্রচুর চাকরি, এখানে তো কোনোটাই ইন্টারেস্টিং থিং হচ্ছে ইন কনটেক্সট অফ হোয়াট অর রেফারেন্স টু হোয়াট। তো যদি রেফারেন্স থাকে যে লেফট এন্ড জোট কি প্রমিস, লেফট এন্ড কংগ্রেস পেয়েছে, আর একটা কথা হচ্ছে ইউথ সেকশন কিন্তু দেখেছে, মানে তুল্য মূল্য বিচারে ওদের অনেক বেশি রিলায়েবল মনে হচ্ছে। আমি একটু বলে নিই, যেটা তুমি যে কারণটা প্রথমে জিজ্ঞেস করলে যে এটা রিজনটা, একটা জিনিস কিন্তু বলতে হবে যে আমরা সবাই এখানে জোট নিয়ে কথা বলছি, কিন্তু এই জোটের ট্রান্সপারেন্সিটা কতটুকু ছিল? হাউ মাচ ডিড দ্য পিপল আন্ডারস্ট্যান্ড এই জোটের কি ভিত্তিতে আছে? দেয়ার ইজ নো কমন ম্যানিফেস্টো, দেয়ার ইজ নট ইভেন এ ডিক্লেয়ার্ড এজেন্ডা যে আমরা পুরো ইলেকশন একসঙ্গে ফাইট করব। এবং অনেকদিন তো শীর্ষস্থানীয় নেতারা বলতেই সামনে মঞ্চে উঠতে ভয় পাচ্ছিল। ওই কনটেক্সট থেকে যদি আমরা দেখবো তো মানুষ কেন একটা স্টেবল যেটা ওদের মনে হচ্ছে সিচুয়েশনকে ভোট দেবে না? আর একটা কথা এখানে একটা সেকেন্ড আমি বলে নি, আপনারা বলছেন কেন ইউথ আসবে, তার কারণ যারা এখন ইউথ সেকশন যাদের বলা হচ্ছে তারা জানে সারা পৃথিবী জুড়ে কিন্তু একটা শিল্পের মন্দা চলছে, তারপরেও কিন্তু মমতা ব্যানার্জি চেষ্টা করে যাচ্ছেন, আজ থেকে নয়, বেঙ্গল সামিট বলুন, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে অন্তত পশ্চিমবঙ্গকে ইন্ডাস্ট্রিয়ালদের আনার জন্য, এবং এই সমস্ত এবং আমি জানি না হয়তো তারা চেষ্টাতেই বসে রেখেছে। আমি আসবো লেফটের সোমনাথ দা একটা অ্যালায়েন্স করলেন 2 মাসের এত চেষ্টা, এত আন্তরিক প্রচেষ্টার পরেও মানুষের মনে দাগ কাটতে ব্যর্থ। ইভেন কংগ্রেসের সিট এখন বেশি লেফটের থেকে। এই জায়গায় এক হচ্ছে আমাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না, এবং আমরা আন্তরিকভাবেই এখানে চেষ্টা করেছি যে পশ্চিমবাংলায় গত 5 বছর ধরে তৃণমূল কংগ্রেস যে জায়গায় পশ্চিমবাংলাকে নিয়ে গেছেন, হ্যাঁ, উইপ্রো 2 বামফ্রন্ট এনেছিল, উইপ্রো 2 কে তাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আমি বলছি দিদি, এই এজেন্ডা কিন্তু থাকবে, কারণ কে প্রো ইন্ডাস্ট্রি আর কে অ্যান্টি ইন্ডাস্ট্রি। সিঙ্গুরের একটা লোকও কিন্তু জমি ফেরত পায়নি। ইলেকশন ম্যানিফেস্টোতে ইলেকশন ম্যানিফেস্টোতে টাটা সুবিধার জন্য সেটা হচ্ছে 2011 ম্যানিফেস্টো ফার্স্ট প্রমিস ছিল যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা সিঙ্গুরে জমি ফেরত দেবো। মানুষ বিশ্বাস করেনি, জোর করে জমি নেওয়াটা